নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের উত্তপমের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আমি সুজি দিয়ে করেছি, সুজি আর কিছু সবজি। খুব হেলদি ব্রেকফাস্ট এটাতে খুব কম তেলে হয়ে যায়। তার জন্য আমি একটা গাজর গ্রেট করে নিয়েছিলাম, একটা ক্যাপসিকাম, একটা টমেটো, একটা পেঁয়াজ আর কিছু কারি পাতা আর 4-5টা কাঁচা লঙ্কা সব কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর সুজি নিয়েছিলাম 1.5 কাপ মতো। মিক্সিং জারটা ছোট তো, তাই জন্য 1 কাপ সুজি আমি আগে পেস্ট করে নিচ্ছি। আমি পরে আবার আর 1/2 কাপ মতো পরে করে নেব। বড় মিক্সিং জার হলে একসাথে করে নেওয়া যায়। আমি ছোটোটাতে করেছি, ছোটোটাতে করলে আমার সুবিধা হয়, সেই জন্য ছোটোটাতেই করি। আমি দুবারে ঘুরিয়ে নিয়েছিলাম। 1.5 কাপ সুজির করেছি। আমি দই দিয়েছি 1 কাপ মতো, 1 কাপের একটু বেশি হবে। তোমরা যেমন খুশি দই দিতে পারো, একটু কম দিলেও কোনো অসুবিধা নেই, জল দিয়ে দিলেই হবে। এবার গাজর কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, কারি পাতা কুচি, কারি পাতার বদলে তোমরা ধনে পাতাও দিতে পারো। আর গাজরটা আমি শুধু গ্রেট করে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা 4-5টা কুচি কুচি করে দিয়েছিলাম কেটে। একটু সবজিগুলো একটু খুব ছোট ছোট করে কাটলেই ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহলে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তোমরা এই গোলাটা পাতলা পাতলা করেও করতে পারো, তাহলে একটু পাতলা হবে। আমি একটু মোটা মোটা করে করেছি, যাতে একটা খেলেই পেট ভরে যাবে। এবার আমি 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আর ইনো দেওয়ার সাথে সাথে করে ফেলতে হয়, ইনো দিয়ে রেখে দেওয়া যায় না। আর ইনোটা দেওয়ার পর না, এটা একটু ফুলে যাবে। তোমরা সুজিটা পেস্ট না করেও করতে পারো, কিন্তু 1 ঘন্টা মতো সুজিটাকে, প্রায় আধ ঘন্টা মতো সুজিটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে সুজিটা ফুলে যায়। সুজি তো বাড়ে একটু, জলে ভেজালে সুজিটা একটু বেড়ে যায়। তো আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, তাও আমি 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। মানে তোমরা মিক্সিতে না ঘুরিয়েও করতে পারো। এবার কড়াইতে খুব সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিলাম, এবার দিয়ে দিলাম। তেল ছাড়াও এটা করা যায়। ফ্রাই প্যানে তোমরা যদি তেল না দিয়েও এটা করো তাহলেও হবে। এটা খুব হেলদি রেসিপি। খুব অল্প তেলে হয়ে যাচ্ছে, দেখেছো তো? আর আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে করে রেখেছিলাম, খুব বেশি বাড়িয়ে করবে না, তাহলে পুড়ে যাবে। তোমরা আরেকটু লিকুইড করতে পারো মিশ্রণটা। আমি একটু মোটা মোটা করেছি। খেতে খুব সুন্দর হয়, সস দিয়ে খাওয়া যায়। এইভাবে আমি সবগুলো ভেজে ফেললাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। খুব তাড়াতাড়ি করা যায়, খুব নরম তুলতুলে হয়।